আসসালামু আলাইকুম। কোডাপ বিডির পক্ষ থেকে আমি সুমন। এখানে একটা সিম্পল প্রবলেম দেওয়া আছে। ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট নিব, সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা ইউজারকে আবার আউটপুট রিটার্ন করব। তো এটার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ইউজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সি এর একটা এমটি ফাইল নিয়েছি এবং সেখানে বয়লার প্লেট কোডটা লিখব। এখানে ইনপুট আউটপুট এর জন্য স্ট্যান্ডার্ড হেডার ফাইলটা ইনক্লুড করব এবং মেন ফাংশনটা লিখব। মেন ফাংশনের রিটার্ন টাইপ অবশ্যই ইন্টিজার এবং রিটার্ন অবশ্যই 0 হবে। এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের ডেটা টাইপ অবশ্যই ডাবল হবে। ভেরিয়েবল জিনিসটা অনেকটা পাত্রের মতো কাজ করে। আমরা ইউজার থেকে যেই দুইটা নাম্বার ইনপুট নিব, সেই দুইটা নাম্বার তো আমাদের কোথাও রাখতে হবে। তো সেই দুইটা নাম্বার নিয়ে আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মধ্যে অ্যাসাইন করব। তো চলুন দেখি এটা কিভাবে করা যায়। তো প্রথমে আমরা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিব, যেমন প্রিন্টএফ। এটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা প্রিন্ট করাতে পারি। তো আমরা টার্মিনালে যখন কোডটি রান করব, তখন সেখানে ইউজারকে বলবো যে তুমি তোমার প্রথম নাম্বারটা ইনপুট দাও। তো হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাহলে চলুন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুটটা কেমন আসে। তার মানে ইউজার বুঝতেছে এখানে তাকে একটা নাম্বার ইনপুট দিতে হবে। তো ইউজার বুঝলো তাকে একটা নাম্বার ইনপুট দিতে হবে। তো চলুন সেই নাম্বার ইনপুটটা দেওয়ার পরে কিভাবে সেই নাম্বারটা আমরা প্রোগ্রামের মাধ্যমে রিসিভ করি। স্ক্যানএফ এটা একটা স্ট্যান্ডার্ড আইও লাইব্রেরির বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি টার্মিনাল থেকে। তো এখানে আমরা স্ক্যানএফকে বলবো যে তুমি এলএফ দিয়ে বোঝাবো তুমি ডাবল টাইপের অথবা ফ্লট টাইপের ডেটা টার্মিনাল থেকে অ্যাকসেপ্ট করবা এবং অ্যাকসেপ্ট করার পর সেই ডেটাটা তুমি কোথায় রাখবা। এখানে রাখবে সে ফার্স্ট নাম্বার এই ভেরিয়েবলের মধ্যে। এখন আপনারা বলতে পারেন এখানে অ্যান্ড অথবা অ্যাম্পারসেন্ট কেন দেয়া হয়েছে। এখানে আমরা স্ক্যানএফকে ভেরিয়েবলটা সরাসরি না দিয়ে ভেরিয়েবলের রেফারেন্স দিয়ে দিলাম এবং একইভাবে আমরা সেকেন্ড নাম্বার ইনপুটের জন্য আরেকটা ইনস্ট্রাকশন দিব। তো আমরা এটাই কপি করি এবং এখানে দিয়ে দিই। শুধু এখানে ফার্স্ট নাম্বারের জায়গায় সেকেন্ড নাম্বার ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং আমরা সেমভাবে দ্বিতীয় নাম্বারটাকে ইউজার থেকে ইনপুট নিয়ে নিব এবং এটা সেকেন্ড নাম্বার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিব। এখন আমরা ইউজারকে তার ইনপুটের পরিপ্রেক্ষিতে আউটপুটটা শো করাবো। তো আমরা প্রিন্ট করার জন্য সবসময় ইউজ করি কোনটা, প্রিন্টএফ। তো এখানেও সেটাই ইউজ করব।
তো প্রথমে আমরা অ্যাডিশনটা দেখাবো। তো অ্যাডিশন হচ্ছে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের যোগফল। এখানে একটা নিউ লাইন ইউজ করি যাতে আমাদের প্রোগ্রামটা সুন্দর নতুন নতুন লাইনে আউটপুটটা প্রিন্ট হয়। এখানে বিয়োগের মানটা দেখাবো। একইভাবে ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারটা বিয়োগ করে দিব। এবার মাল্টিপ্লিকেশনের পালা। তো আমরা এখানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুণ চিহ্ন যেটা সেটা স্টার দিয়ে ব্যবহার করি। তো ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, তাহলে আমাদের বাকি থাকলো ডিভিশন। এলএফ এটা হচ্ছে আপনার ডাবল টাইপের ডেটা টাইপের ভ্যালু শো করানোর জন্য প্রিন্টএফকে বলে দিচ্ছি, এবং আমাদের ডিভিশনটা হবে ফার্স্ট নাম্বার থেকে ভাগ সেকেন্ড নাম্বার। তো চলুন, আমাদের প্রোগ্রামটা লেখা শেষ, এখন আমরা এটা রান করে দেখি। ফার্স্ট নাম্বার যদি হয় 20 এবং সেকেন্ড নাম্বার যদি হয় 10, তাহলে আমাদের যোগ হয় 30, ভাগ করলে হয় বিয়োগ করলে হয় 10, গুণ করলে হয় 200 এবং ভাগ করলে হয় 2। কিন্তু এখানে একটা সমস্যা দেখেন, আমার এখানে 30-এর পরে এতগুলো শূন্য দরকার নাই, 10-এর পরে এতগুলো শূন্য দরকার নাই, 200-র পরে এতগুলো শূন্য দরকার নাই, এবং ডিভিশনের পরে সেম এতগুলো শূন্য দরকার নাই। তো এটা আমি বলে দিতে পারবো যে আমার এতগুলো শূন্য দরকার নাই। সেটার জন্য আমরা কি করব, এখানে একটা ডট ইউজ করব। ডট ইউজ করার পরে আমরা এক ঘর দেখাবো, তার মানে 1 দিয়ে দিলাম। আবার ডট ইউজ করব 1, এটাতেও আমরা এক ঘরই দেখাবো। আবার ডট ইউজ করব 1, এখানেও আমরা একটা ঘর দেখাবো, অথবা এখানে আমরা দুইটা দেখাই, ডট 2। তো আবার আমরা প্রোগ্রামটা সেভ করে আবার রান করে দেখি। ফার্স্ট নাম্বার হলো 20, সেকেন্ড নাম্বার 10। দেখেন এখানে যোগ হয়েছে 20 আর 10 30, বিয়োগ হয়েছে 20 থেকে 10 মাইনাস করলে 10, 20কে 10 দিয়ে গুণ করলে 200 এবং 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তো আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতোই কাজ করছে, এবং দশমিকের পরে আমরা এখানে নিছি দুইটা শূন্য, এখানে নিচে একটা শূন্য, এখানে একটা শূন্য, এবং পরের দুইটাতে দুইটা শূন্য করে। ফার্স্ট নাম্বার হলো 15.5 অ্যান্ড সেকেন্ড নাম্বার হলো 4। আচ্ছা, এখানে অ্যাডিশন হয়েছে 19.5, সাবট্রাকশন 11.5, নাইস, মাল্টিপ্লিকেশন 16.00, নাইস, অ্যান্ড ডিভিশন 3.88। গুড, আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতোই কাজ করছে। যদি এখানে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটা আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।